নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা, চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন, আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছগুলো অতটা বড়ও নয়, ছোট ছোট। তো এখানে দেখুন অনেকগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে, আর এখানে বাকি 3টে ছিল, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। আজকে দারুণ সুন্দর একটা পমফ্লেট মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে সর্ষে পমফ্লেট। তো চলুন মাছটা আগে তুলে ফেলি আর মশলাটা দেখাই। এই দেখুন, সর্ষে পমফ্লেট বানানোর জন্য এখানে সাদা সর্ষে নিয়েছি, এখানে কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। আর আজকে রান্না করতে একদম ইচ্ছা করছে না, ভালোই লাগছিল না যে ভিডিও করব, সেটাও ইচ্ছা হচ্ছিল না। কিন্তু ভাবলাম যে না, ভিডিও করি একটুখানি, নাহলে কী করবো, এটাই বাকি। তো শুধু পমফ্লেট মাছের সর্ষে ইয়েটাই আপনাদের সাথে, ঝালটাই শেয়ার করব। আর কি কি রান্না করছি সেটাও দেখাবো। তো দেখুন, এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু জল দিয়ে আমি গুলে রেখে দেবো। আর এখানে দেখুন ওই যে 2 রকম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমার বাটা হয়ে গেছে। আর এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে। এটা কিন্তু খুব সুন্দর খেতে, আপনারা রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর এই যে মাছ ভাজাটা আগে থেকে আমার রেডি করা রয়েছে। তবে আজকের ভিডিওটা খুবই ছোট হবে বন্ধুরা, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আর আমার রেসিপির যদি কোনো অংশ ভালো লেগে থাকে, আপনারা যে যেখান থেকেই দেখুন না কেন একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি একটু কষিয়ে নেব। তাহলে কী হবে, মাছের ঝালটা টেস্টটা খুব সুন্দর আসবে। আর যেটা বলছিলাম, শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না। তা ভিডিও যদি আমি না করি আপনাদের কাছে আমি পৌঁছাতে পারবো না, তখন মনটা আরও খারাপ হয়ে যাবে। সেই জন্য খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর আমি একটা জিনিস স্কিপ করে গেছি, অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি। আমি যখন সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বাটছিলাম তখন একটু লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণ মতন জল। ব্যাস, এবার একটু ফুটতে দেবো। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে অল্প একটু লবণ, কারণ সর্ষে বাটার মধ্যে যেহেতু লবণ দিয়েছি। এখন অল্প করেই লবণ দেবো, কারণ সর্ষে বাটায় আছে বলে। তো দেখুন, এটা আমার খুব ভালোভাবে ফুটছে। এইভাবে যত নাড়াচাড়া করতে থাকবো তত ঝোলটার টেস্ট খুব ভালো আসবে। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। অনেকেই আপনারা আছেন যে আগে হয়তো সর্ষে বাটাটা দিয়ে দেন তারপরে মাছটা দেন, কিন্তু আমি ওরকম করি না, আমি এটা আগে দিই। আমার মনে হয় তাতে টেস্টটা ভালো হয়। তবে আপনারা আপনাদের মতো করতে পারেন, ওটাও ভালো হয়, আমি বলছি না যে খারাপ হয়। কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা একটু ফুটে গেলে পরে তারপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা। অনেক দিদি আমাকে সাপোর্ট করেন, আমার খুব ভালো লাগে, ভালো ভালো কমেন্ট করেন। এবং দিদিদের রান্নাগুলো, রেসিপিগুলো দেখেও আমি অনেকটা কিছু শিখি বা নিজেও বাড়িতে বানাই, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো এটা ততক্ষণ ফুটতে থাকুক। আজকে আর কি মেনুতে আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেখায় আর কি করেছি। আজকে খুব বেশি রান্না করিনি, কালকে ছেলে চিকেন করেছিলাম, একটু রয়েছে। আর আজকে করেছি কচু দিয়ে আলু দিয়ে একটু ঝোল মাখা মাখা। আর এখানে করেছি লাউ শাক ভাজি। আর দেখুন, এখানে এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম পদ্ম গাছের, দেখুন রান্নাঘরেই আমার পাতা ফুটে গেছে, কত ডালপালা মেলেছে। তো দেখুন এটা ফুটছে, এবার ওপর থেকে দিয়ে দেবো আস্তে করে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছিলাম, এইভাবে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে, আমি হাতে বেটেছি, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। তো বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি নেমে গেছে। বাবা, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছো? বাইরে দেখুন একদম অন্ধকার হয়ে এসছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এই দেখুন বাইরে পুরো অন্ধকার হয়ে একদম বৃষ্টি নেমে গেছে মুষলধারে। এবছর পুজোটা ভাসাবে মনে হচ্ছে। আর দেখুন এখান থেকে দেখুন আমার নিচের গাছের ওই যে ফুল গাছটা কত সুন্দর লাগছে। দেখুন ফুল ফুটে আছে গেটের কাছে, দারুণ লাগছে, এটা খুব সুন্দর হয়। তো চলুন দেখি, মনে হয় মাছের ঝালটা হয়ে গেল। তো দেখুন মাছটা দিয়ে দিয়েছি, এই যে ফুটছে, একটু নাড়াচাড়া করে দেব। আর নামাবার আগে অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে নামাতে হবে, তাহলে ভালো লাগবে। সাথে জামা কাপড় ছিল, ছেলেকে বললাম নিয়ে আসতে। ছেলে বেহালা ক্লাস থেকে এসে এই জন্য টিভি দেখতে বসেছে, টিভির আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে, ওপর থেকে এই যে কালো জিরেগুলো যেহেতু রয়েছে, দারুণ লাগছে। তো চলুন, এটা একটুখানি এরকম রসালোই থাকবে, কারণ আজকে ডাল ফাল কিছু করিনি। ওই কচুর যেটুকু মাখা মাখা ঝোল আছে আর এটা দিয়ে খাওয়া হবে। আর লাউ শাক ভাজি তো অল্প রয়েছে। তো আজকে আর ভালো লাগছে না বলে বেশি কিছু করলাম না, ছেলের তো মাংস আছে। তো চলুন বন্ধুরা, এবার আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নিই। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার সর্ষে পমফ্লেট রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন।
তো দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপরে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, এই যে খুব সুন্দরভাবে আমি এটা ঢেলে নিলাম। তো চলুন আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। টাটা। এবার ওপর থেকে একটুখানি সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেবো, ব্যাস একদম ফাইনাল টাচ আমার হয়ে গেল, সর্ষে কমপ্লিট।